কি বিশ্বাস হয়েছে? এই যে বাসের মধ্যে দেখো। ঠিক আছে বুঝলাম তুমি বাসের মধ্যে, তো বাসের মধ্যে ছিল দেখে আমার ফোন ধরছিল না কেন? নিশ্চয়ই তোমার পাশের সিটে কোনো মেয়ে বসা না। আরে মেয়ে আচ্ছা আশেপাশে দেখাও। এখন আশেপাশে দেখাইতে হবে। কি এখন ফোন কাটছো কেন? আর সন্দেহ করবে আমাকে? এর জন্য ফোন কাটি নাই, ফোন কাটছে কারণ কারণ বাবা। ওই তোমার বাবা? আরে আমার বাবা তোমার পাশে দাঁড়ানো। কোনটা তোমার বাবা? আরে ওই যে স্কাই ব্লু কালারের শার্ট পরা সাদা চুল, উনি আমার বাবা। ও, আচ্ছা আচ্ছা। ও আচ্ছা মানে কি? হ্যাঁ মানে তুমি কি, তোমার কি কমন সেন্স নাই? তুমি বুঝতে পারছো না যে তুমি বসে আছো, আমার বাবা দাঁড়িয়ে আছে, মানে তোমার মধ্যে কি এতটুকু ভদ্রতা নাই যে তুমি উঠে আমার বাবাকে বসতে দিবা? মানে আমি না বুঝি না তুমি এরকম কেন বলো তো? মানে দুদিন পরে তুমি আমার বাসায় আসবা, আমাদের বিয়ের কথা হবে, তুমি আগে থেকে আমার বাবাকে ইমপ্রেস করবা। ওকে 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 ঠিক আছে, আমি বুঝছি। রাখো, আমি করতেছি, রাখো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আঙ্কেল প্লিজ আপনি এখানে বসুন। না না আমার বসতে হবে না, তুমি বসো। আঙ্কেল প্লিজ, আঙ্কেল আপনি মুরব্বী মানুষ, আপনি আমার সিটটায় বসেন প্লিজ। মুরব্বী হয়েছে তো কি হয়েছে, আমি যথেষ্ট এনার্জি আছে আমার শরীরে, তুমি বসো। না আঙ্কেল আই ইনসিস্ট প্লিজ আপনি আমার সিটটায় বসেন প্লিজ প্লিজ প্লিজ। আপনারা যখন ঝগড়া করছে না, আমি বই গেলাম কিতা কইন। কি তুইছে ভাই? কিছু না, আপনি সিটে বসবেন তো বললেই হতো, হ্যাঁ? তাই না? এক্সকিউজ মি, সামনে বাই নামিয়ে দেবেন আমাকে প্লিজ। জি আঙ্কেল, আমি নেমে যাচ্ছি। ঠিক আছে ঠিক ভালো আছে। থাকবেন, আসসালামু আলাইকুম। তুমি ভালো থেকো। আরে সালাম করতে হবে কেন? আহা দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে ঠিক আছে। সে অদ্ভুত ভালো ছেলে, এই যুগে এরকম দেখাই যায় না। সব ঠিকঠাক? বাবাকে বসে দিতে ঠিক কিচ্ছু মতো? ঠিক নাই। তোমার বাপ যে খাউরা। আমার বাপ ঘাউরা? হ্যাঁ ঘাউরা, আর তুমি হচ্ছে ঘাটটারা, তুমি হচ্ছে তোমার বাবার পুরা ফটোকপি। আরে আমি বললাম আপনি বসেন না, সে বসবে না। আরে বেটা তুই ববি না কেন? তোর আমি সিট খালি করে দিলাম, তুই বয় না, সে বসবে না। আমি তার পা ধরা বাকি রাখছি, আলাই বললই না তো বললই না। আর মাঝখান দিয়ে আরেকজন এসে বসে পড়লো। ঠিক আছে বুঝতে পারছি, আমার বাপ একটা ঘাউরা, আমি একটা ঘাটতারা। এদিকে থাকো, ওদিকে দেখাচ্ছ কেন? হ্যাঁ আমার পুরো ফ্যামিলিটাকে তো এখন তোমার প্রবলেম মনে হচ্ছে না? ঠিক আছে, তুমি তো দুধে দেওয়া তোর সাথে তো খুব ভালো একটা ছেলে, তুমি এরকম একটা ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে করে সুখে শান্তিতে থাকো। আর আমি তো ঘাটতারা না, আমি একটা ঘাটতারাকে বিয়ে করে আমি শান্তি মতো থাকবো। আর খবরদার আমার আশেপাশে তো দূরের কথা, আমার 14 গোষ্ঠীর আশেপাশে তোমাকে দেখি না, তোমার খবর আছে। সরি বসো আমরা কথা বলি। এটা খাও, মাথা ঠান্ডা করো, খাও। খাবো না। আচ্ছা ঠিক আছে, খাওয়ার দরকার নেই। আই সরি। আরে আমি তো এইসব কথা তোমার সামনে বলতেছি, তোমার বাবার সামনে আমি পুরো রিভার্স ছিলাম। আরে বাবা, দুদিন পর আমি যখন তোমার বাড়িতে যাব বিয়ের কথা বলার জন্য, তোমার বাবা আমাকে দেখার সাথে সাথে বলে, আরে এই ছেলেকে তো আমি চিনি, ও তো খুব আদব লেজ জানা ছেলে, নিজে সিট খালি করে দিয়ে আমাকে বসতে দিছে। 70% চাপ কমে গেছে, আর 30% চাপ তো ওটা সামনাসামনি দেখা হলেই আমি ম্যানেজ করে ফেলবো। আরে আমার মানি ব্যাগ কই? আরে আমার তো পকেট মার হয়েছে। এই ড্রাইভার, আরে গাড়ি থামাও না, গাড়ি থামাও। চাচা, আমি প্রথমে যে সন্দেহ করছিলাম ও একটা হইছে। আপনি কার কথা বলছেন? আল্লাহ রে, আপনি বুড়ো হইছেন বাতাসে চাচা। হ্যাঁ, পাশে তো আরো মানুষ আসলা, আমি আসলাম, কই আমরারে তো কইল না যে বোয়ার কথা। আপনারে ডাকি আনি না বোয়ার কথা কইল ওখানে। আপনি কি তার চাচা হইননি, না বাপ হইন, না শ্বশুর হইন? আপনি তার খেউই তো হইন না। ডাইনার দিয়ে আপনার পাও সালাম করছে, আর বাউয়ার দিয়া আপনার মানি ব্যাগ লইয়া নিচে লামিয়া নিশা করে। কিতা কই ভাই, কইন না কেন? ঠিক না নি? হইতে পারে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো।
তুমি মানে তুমি তো কালকে জি, আমি আমি সেই ছেলে আঙ্কেল যে গতকাল বাসে আপনাকে নিজের সিট ছেড়ে নিঃস্বার্থভাবে বসতে দিয়েছিল এবং যাওয়ার আগে আপনার পা ছুঁয়ে সালাম করেছিলাম। এবং সালাম করার সময় তুমি এক হাত দিয়ে আমার পা ছুঁয়েছো, আরেক হাত দিয়ে পেছন থেকে আমার মানি ব্যাগটি নিয়ে নিয়েছো, তাই না? জি আঙ্কেল, বুঝলাম। বাবারে বাবারে বাবা, দেখেছিস মনে হচ্ছে যে ভাজা মাছটি উনি উল্টে খেতে জানে না, একদম জাত পকেট মারের মতো আচরণ করছে। কোন পকেট মারে তো ধরা পড়লে এরকম স্বীকার করবে না, বলবে যে আমি তো কিছু জানি না। বাবা ও এরকম এই ছেলের কথা বলেছিলে কালকে তুমি আমাকে। হ্যাঁ তো বলেছিলাম না, দেখে মনে হবে খুবই মাসুম প্রকৃতির একটি ছেলে, মনে হবে যে ভদ্র ঘরের সুসন্তান। এই হচ্ছে সেই ভদ্র ঘরের মাসুম প্রকৃতির সুসন্তান যে আমার পকেট মেরেছে। হ্যাঁ তো আমি তো সেটাই বলছিলাম কালকে তোমাকে, এই যে এরকম মাসুম চেহারা দেখলে না। আঙ্কেল বিশ্বাস করেন আঙ্কেল, আমি কোনো পকেট মারি না। তুমি বলো না মাইশা, আমি একটা ভালো চাকরি করি, আমি কেন পকেট মারবো? বাবা আমি বলছো একদম এরকম না, খুব ভালো ভদ্র করে। আমার কিন্তু মাথা আগুন উঠে যাচ্ছে, মানে আমার উচিত তোকে পুলিশে দিয়ে দাও, কি বলো তুমি? অবশ্যই পুলিশে দিবে, পুলিশ ডাকো, পুলিশে দিয়ে দাও। পুলিশে দেবে মানে ঝামেলা আছে। আমার মেয়ের বন্ধু তো সে, যদি পুলিশ এসে এই বাড়ি থেকে ওকে ধরে নিয়ে যায় তাহলে মানুষজন তো ছিছি করবে আমাদের দেখিয়ে। আমি খুব ভালো করে বলছি যে আমার মানি ব্যাগে, আমি জানি তুই সব টাকা খরচ করে ফেলেছিস নেশা করার জন্য, আমার সেগুলো লাগবে না, কিন্তু ব্যাগের ভেতরে আমার নেট ক্রেডিট কার্ড ছিল, আমার ক্রেডিট কার্ড ছিল, সেগুলো দে। দেখ আঙ্কেল আমি তো পকেট মারিনি, আমি মারবো একটু কোত্থেকে দিব? তাই তো কোত্থেকে দিবে, ওর কাছে থাকলে তো দিবে। ও টাকা খরচ হওয়ার পরে ওই মানিব্যাগ বিক্রি করে সেই টাকা দিয়ে ও নেশা কিনেছে। এখনো তুই দাঁড়িয়ে আছিস কোন সাহসে? বেরো আমার বাড়ি থেকে, বেরো, আঙ্কেল বের হ তুই আগে।